নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা বহরমপুরে অবস্থিত, সেখান থেকে একটি ডাটা এন্ট্রি পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে। তো সেই পোস্টের রিক্রুটমেন্টের জন্য আপনাদের এজ লিমিট কী রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ ফিস কবে রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছুই বলবো এই ভিডিওটিতে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এবং ভিডিওটির জন্য লাইক করবেন এবং লাইকের ওখানে একটি যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিটা আপনারা পরবর্তী সময়ে দেখতে পান। তো দেখুন, এখানে ডেটেড 24/6/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, 1 বছরের চুক্তি, ঠিক আছে, যেটা পিরিয়ড অফ 1 ইয়ার, যেটা আপনাদের হসপিটাল বেস কিন্তু প্রজেক্টের ওপর কাজ করতে হবে, হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রির ওপর কাজ করতে হবে ডাটা এন্ট্রির, ঠিক আছে। যেটা ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ, ফর টেম্পোরারি পজিশানের ওপর। তো এই পোস্টটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট, আপনারা 1 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। পরবর্তী সময় এটা এক্সটেন্ড হতেও পারে বা নাও হতে পারে, সেটা এই মুর্শিদাবাদের যে মেডিকেল কলেজ সেখানকার অথরিটির ওপর নির্ভর করে। তো দেখুন, এখানে যে পোস্টটির কথা আমি বলছিলাম সেটা ছিল ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, একটিমাত্রই পোস্ট রয়েছে, সেটা আপনারা এই নোটিশে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি রয়েছে, এই পোস্টটা জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলা রয়েছে যে 28 বছর পর্যন্ত এইটা অ্যাপ্লাই করতে পারবে এই চাকরির জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যেটা বেসিক কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই 12 পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিমের ওপরে, এবং কম্পিউটারের ওপর একটি কম্পিউটারের যে কোর্স সেটা আপনাদের একটি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পেতে হবে, অথবা আপনারা যদি 2 বছরের একটি কাজের অভিজ্ঞতা থাকে গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের উপর কাজের, তাহলেও কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে বলেছে যে মিনিমাম আপনাদের 15 ওয়ার্ড পার মিনিটে যে টাইপিং করতে হয় সেটা যেন অবশ্যই থাকে, তার লেস হলে হবে না। তো এখানে মান্থলি স্যালারি যেটা আছে, দেখুন বলা রয়েছে যে 18,000 টাকা পার মান্থ থাকবে, এর সাথে কোনো রকম অ্যালাউন্সেস থাকবে না, যেহেতু এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট 1 বছরের। এখানে ডেট অফ ইন্টারভিউ যেটা বলেছে 10/7/2024 তারিখ বেলা 11টার সময় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, অফলাইনে যেতে হবে, অফলাইন সেন্টারে গিয়ে দিতে হবে। লোকেশান আছে একাডেমিক বিল্ডিং, 1st ফ্লোর, প্রিন্সিপাল অফিস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, ওকে। এবং সিলেকশানটা আপনাদের রিটেন টেস্ট বা টাইপ টেস্টের মাধ্যমে আপনাদেরকে সিলেকশান করা হবে, এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এই সমস্ত কিন্তু মার্কস টোটাল যোগ হয়ে কিন্তু ফাইনাল সিলেকশানটি হবে। এখানে জেনারেল ইনফরমেশান দেখুন কী কী বলা রয়েছে, যে এলিজিবল ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের দিনকে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন, সেলফ অ্যাটেস্টেড কপিস করে, অর্থাৎ প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি নিয়ে যাবেন এবং জেরক্স কপির নিচে সাইন করবেন যাতে সেলফ অ্যাটেস্টেড কপিস হয়, এবং সেই সেলফ অ্যাটেস্টেড কপিগুলো ওখানে ভেরিফিকেশান হওয়ার পরই কিন্তু আপনাদের পরীক্ষাটি বসতে দেবে, ওকে। এখানে আরও একবার বলছি, এই সম্পূর্ণ পোস্টটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য, পরবর্তী সময় কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না যে রেগুলার অ্যাপয়েন্টমেন্টের বিষয়। এবং এখানে বলা রয়েছে যে প্রভিডেন্ট ফান্ড বা আরও যে অন্যান্য অ্যালাউন্সেস থাকে সেগুলো কিন্তু আপনারা পাবেন না, যেহেতু এটা কন্ট্রাকচুয়ালের পোস্ট। এবং এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস পাচ্ছেন না ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য। তো এই নোটিফিকেশানের শেষে একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে কিন্তু একটি এনভেলপ খামের ভেতরে ভরে, এবং এই যে ঠিকানাটি আছে টু দ্য প্রিন্সিপাল, এই ঠিকানাটা খামের ওপর লিখে আপনাদের স্পিড পোস্ট বা বাই হ্যান্ডে, অর্থাৎ আপনাদের অফলাইন সেন্টারে গিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারেন, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, অ্যাপ্লিকেশান উইথ কমপ্লিট বায়োডাটা, অর্থাৎ আপনাদের কমপ্লিট বায়োডাটা সাথে
আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা সার্টিফিকেট রয়েছে সেগুলো জেরক্স কপি অ্যাটেস্টেড করে এবং তার সাথে কম্পিউটার সার্টিফিকেটটা অবশ্যই অ্যাটাস্টেড করতে ভুলবেন না। এবং আপনারা চাইলে স্পিড পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ বাই হ্যান্ড, অর্থাৎ এখানে একটা ভালো অপশান দিয়েছে যেহেতু আপনাদের হাতে সময়টা খুবই কম, যেহেতু আমি অনেকটা দিন পরেই কিন্তু এই নোটিশটি আপনাদের তুলে ধরছি। তো যদি আপনারা এই নোটিশটা আগে থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা হয়তো অ্যাপ্লাই করে দিয়ে থাকবেন। তবে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি তাদের ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে যে তারা অফলাইন গিয়ে ইন হ্যান্ড বা বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু জমা করতে পারে অফিস অফ দ্য প্রিন্সিপালে, এই মুর্শিদাবাদের ঠিকানাতে। আপনারা কিন্তু যে এনভেলপ খামটি পোস্ট অফিসে বা বাই হ্যান্ডে দিতে যাবেন, সেই এনভেলপ খামের ওপর অবশ্যই লিখবেন যে টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, যেটা এখানে লেখা রয়েছে, বা ফর্ম ফিল আপের যেখানে লেখা রয়েছে টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বহরমপুর, মুর্শিদাবাদ স্টেশন রোড, ওয়েস্ট বেঙ্গল, এত পিনকোড নাম্বার। ঠিক আছে, এই পোস্টের লাস্ট ডেট হচ্ছে 5/7/2024 বিকেল 4টে পর্যন্ত। ঠিক আছে, এখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছাড়া এই ফর্মটি একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আপনাদেরকে বলছিলাম যে কীভাবে ফিল আপ করবেন। তো দেখুন, এখানে আপনার নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, এবং 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনার সেদিন বয়স কত ছিল, জেন্ডার মেল আর ফিমেল, এবং বা অন্য ক্যাটাগরি যদি থাকে অবশ্যই দেবেন। ঠিক আছে, এখানে রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মের মানুষ বা কোন ধর্ম ফলো করেন আপনি, ন্যাশনালিটি, কাস্ট, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কোন ডকুমেন্টসটা দিতে চাইছেন এবং তার নাম্বার দিতে পারেন এখানে। এডুকেশন কোয়ালিফিকেশানে যেটা হায়েস্ট আছে সেটা এখানে মেনশান করবেন এবং যে কোয়ালিফিকেশান আপনি পাস করেছেন সেগুলো লিখবেন এখানে, যেমন মাধ্যমিক এক্সাম থেকে স্টার্ট করবেন, উচ্চ মাধ্যমিক, কলেজ, গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশানের পর যদি আপনি কোনো করে থাকেন বা এক্সট্রা যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে সেটা কিন্তু এখানে মেনশান করতে পারেন এবং সে সমস্ত এক্সামগুলোর কোন বোর্ডের আন্ডারে হয়েছিল সেগুলো এখানে মেনশান করবেন, কোন সালে পাস করেছিলেন, কত মার্কস অ্যাটেন্ড করে পেয়েছিলেন এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল এবং কোন ডিভিশনে পাস করেছেন সেগুলো এখানে পুরোটা মেনশান করবেন। মেনশান করে এখানে একটি ডিক্লারেশান দেওয়া রয়েছে এবং ডেট অ্যান্ড প্লেস লিখে আপনার সিগনেচার দিয়ে কিন্তু আপনি এনভেলপ খামে এই ফর্মটি ভরে তার সাথে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট অ্যাটাচ করে গভর্নমেন্ট আইডি জেরক্স অ্যাটাচ করে আপনারা ওই ঠিকানাতে কিন্তু বাই হ্যান্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে এই কিভাবে অ্যাপ্লাই করতে হয় জিনিসটি বুঝতে পেরেছেন। তবুও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটিশটির একটি পিডিএফ আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটও আপনাদেরকে বলে লিখে দেবো ওখানে। তো আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু গিয়ে এই নোটিশটি ডাউনলোড করতে পারেন এবং ফর্মটি নাহলে এই ডেসক্রিপশান বক্স থেকেই ডাউনলোড করে নিতে পারেন ক্লিক করে। তো ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।